আসসালামু আলাইকুম এভরিওয়ান। দেখুন তো এরকম একটি পারফেক্ট এবং সফট পিৎজা আপনি এখন ঘরে বসে বানিয়ে ফেলতে পারবেন। তো আমি কিভাবে সহজ পদ্ধতিতে গ্যাসের চুলায় পিৎজা তৈরি করি সেটি আজকে শেয়ার করব, আমার সাথেই থাকুন। তো প্রথমেই পিৎজার ডো বানানোর জন্য আমি আধা কাপ কুসুম গরম পানিতে 1 চা চামচ ইস্ট দিয়ে সেটা 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে ইস্ট অ্যাক্টিভেট হলে সেই ইস্ট মেশানো কুসুম গরম পানির সাথে 1.5 কাপ ময়দা দিয়ে আমি অল্প অল্প করে মিশিয়ে একটি ডো তৈরি করে নিয়ে সেটা 1 ঘন্টার জন্য বিশ্রামে রেখেছিলাম। 1 ঘন্টা পরে তো আপনারা দেখলেনই যে আমার ডোটা কিরকম ফুলে ফেপে উঠেছিল এবং সেটাকে আবার আমি মধ্যে নিয়ে পিৎজার শেপ দিচ্ছিলাম। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, কিন্তু আমি বেলুন দিয়ে করতে কমফোর্টেবল ফিল করছিলাম। পিৎজার শেপ দেওয়া হয়ে গেলে আমি একটু ননস্টিকের ফ্রাই প্যান নিয়েছি এবং এটার নিচে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছিলাম। তাহলে দেখবেন যে পিৎজার নিচের অংশটা কখনোই পুড়ে যাবে না, এবং অবশ্যই আপনারা এটা ননস্টিকের ফ্রাই প্যান ব্যবহার করার চেষ্টা করবেন। এবং এই ছোটোখাটো টিপসগুলো ফলো করলে দেখবেন যে আপনার পিৎজার নিচের অংশটা কখনোই পুড়বে না এবং খুবই সফট থাকবে। এখন আমি পিৎজাটাকে সুন্দর করে শেপ করে আমি ফ্রাই প্যানের মধ্যে বসাচ্ছিলাম। এই জিনিসটা আপনারা হাত দিয়েই করবেন। এবং এটা আমার ফার্স্ট টাইম পিৎজা বানানো ছিল বাসায়। এর আগেও আমি বানিয়েছি, কিন্তু তখন আমার বোন আমার মা আমাকে হেল্প করতো, বাট বিয়ের পরে এটা আমার ফার্স্ট টাইম হচ্ছে নিজে একা পিৎজা বানানো ছিল। তো ফার্স্ট টাইম হিসেবে আমি অনেক সুন্দরই বানিয়েছিলাম। এনিওয়েজ গাইস, তো পিৎজার শেপ দেওয়া শেষ হলে এখানে আমি কাঁটা চামচ এভাবে করে দিচ্ছিলাম যাতে সমস্ত মশলা পিৎজাতে ঢুকে এবং পিৎজাটা পারফেক্টলি কুকড হয়। আর এবার সবচেয়ে পছন্দের কাজ আমার পিৎজা বানানোতে, সেটা হচ্ছে পিৎজার ডেকোরেশনের পালা। এই কাজটা করতে আমার খুবই ভালো লাগে। তো প্রথমেই আমি পিৎজা সসটা স্প্রেড করে দিচ্ছিলাম, আর এই পিৎজা সসটা কিন্তু ঘরেই বানানো, এবং এটার রেসিপিটা যদি আপনারা চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আর এরপরে আমি হচ্ছে মায়োনেজ দিয়েছিলাম। মায়োনেজটাও আমার ঘরে বানানো, একদম সুন্দর হয়েছিল। দেখেন কত ঘন আর কত সুন্দর হয়েছে। এটা আপনারা চাইলে পিৎজাতে দিতেও পারেন, আবার অ্যাভয়েডও করতে পারেন, কিন্তু আমি এটা সবসময় পিৎজাতে দিই, তাহলে পিৎজাটা অনেক বেশি খেতে মজা হয়। তো এই তো এরপরে আমি একে একে করে সব টপিংসগুলো দিয়ে দিয়েছিলাম। প্রথমেই আমি পেঁয়াজ দিয়েছিলাম, পিৎজাতে যেরকম করে পেঁয়াজটা আসলে দেওয়া হয়, যে গোল গোল করে কেটে দেওয়া হয়, সেভাবেই আমি দিয়েছিলাম। বুয়াকে দিয়ে কাটিয়ে নিয়েছিলাম এবং এভাবেই দিচ্ছিলাম। এরপরে একে একে করে ক্যাপসিকাম দিয়ে দিয়েছিলাম এবং চিকেন দিয়েছিলাম। এই চিকেনটাকে হচ্ছে যে আমি একটু আদা রসুন বাটা, বিভিন্ন ধরনের সস মশলা এগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর এটাকে আমি হচ্ছে ভেজে নিয়েছিলাম। এভাবেই আমি চিকেনটা করে পিৎজাতে দিয়েছিলাম। আর ঘরে পিৎজা বানানোর এটাই সবচেয়ে সুন্দর একটা ব্যাপার, যে আপনার যেসব টপিংসগুলো খেতে ইচ্ছা করছে আপনি সেগুলোই দিবেন, এবং যেগুলো আপনার ভালো লাগে না সেগুলো আপনি চাইলে স্কিপ করতে পারেন। তো সব টপিংসগুলো দেওয়া শেষ হলে আমি উপর দিয়ে একদম সুন্দর করে ভরপুর করে চিজ দিয়ে দিচ্ছিলাম। এবং আপনারা আপনাদের মন মতো টপিংস চিজ যা ইচ্ছা, যত খুশি ইচ্ছা সেভাবেই আপনারা ইউজ করতে পারেন। আর সব কিছু শেষে আমি প্রথমে একটু চিলি ফ্লেক্স এবং পিৎজার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার অরিগানো, হ্যাঁ এই অরিগানোটাই পিৎজার অথেন্টিক যে ঘ্রাণ, অথেন্টিক যে অ্যারোমা সেটা আপনাকে এনে দেবে। আর এই তো আমার পিৎজার সমস্ত প্রসেসিং ডেকোরেশন শেষ। এবার এটা বেক করার পালা। গ্যাসের চুলায় প্রথম 5 মিনিট হাই হিট এবং পরবর্তী 20 মিনিট লো টু মিডিয়াম হিটে আমি পিৎজাটা বেক করে নিয়েছি। আর এই যে আমার পিৎজার ফাইনাল লুক, জাস্ট সি, মানে জাস্ট দেখেন কতটা পারফেক্ট হয়েছে। চিজ একদম মেল্ট হয়ে গিয়েছে, সুন্দর করে সফট হয়েছে। পিৎজার যে অথেন্টিক ঘ্রাণ সেটাও আসছিল। আর কি চাই বলেন, মানে জাস্ট লুকসটা দেখেই তো আমি পাগল হয়ে গিয়েছি। আর খাবো কি, মানে প্রথমবার বানানোতেই এতটা যে পারফেক্ট হবে এটা ভাবতেই পারিনি। তো আপনারাও যারা বাসায় কোনো দিন প্রথমে পিৎজা বানাননি, আমার এই রেসিপিটা ফলো করুন এবং এইভাবে বাসায় ট্রাই করুন, দেখবেন একদম ফেল হবেন না। আর এইভাবে মাঝে মধ্যে যদি এরকম অথেন্টিক পারফেক্ট রেসিপি খাইয়ে নিজের হাজব্যান্ডকে ইমপ্রেস করতে চান, তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট করবেন এবং পেজটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আজকে এখানেই, আল্লাহ হাফেজ।